চরমোনাই যারা করছেন তারা ঠগেন নাই, চরমোনাই যারা করছেন তারা জিততে গেছেন। অর্থাৎ কাগো কাছে জিততে গেছেন যারা এই চরমোনাই দ্বারা এই সাপটারে চিনতে পারছে যে এটা একটা উপকারী সাপ। আর এই যে দুই বিষধর সাপে যারা ভোট দিয়ে গেছেন, একটু 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 পারছেন সুন্দর করে ফোসফোস করে সবল মারবে, কয়েকদিন পরেই ফোসফোস করে সংসদে যাইয়েই ফোসফোস করে সবল মারবে। এইবার কালার সাপের কিন্তু মেলা পাওয়ার হবে, বিরোধী দল না মেলা পাওয়ার হবে। এই যে ভোটটা পাইছে আলহামদুলিল্লাহ, চরমোনাই পীর সাহেব কিন্তু একলা একলা এই দুই বিষধর সাপের লগে টক করতেছে। হ্যাঁ, একদিকে কালাস এই যে ডক্টর শফিকুর রহমান, আর একদিকে হলো কি এটা কি রাসেল ভাইপার। অবশেষে নির্বাচন হয়ে গেল না বাংলাদেশে, অবশেষে নির্বাচনের নামে একটা সাপের খেলা হলো। যেই সাপের খেলা দেখালো দুই মামু ভাগিনা, একটা হলো রাসেল ভাইপার আর একটা হলো কালাস। রাসেল ভাইপারকে আর কালাসকে আর এই সাপ দুইটাকে আর এই মামু ভাগনাকে সবই আজকে ব্যাখ্যা করব, সবই আজকে আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং এই সাপ দুইটাকে কে নাচাইলো, এই বিনকে বাজাইলো, এইটাও আজকে আপনাদেরকে বুঝাই দেব। আমরা তো আমাদের সাধারণ চোখে দেখলাম যে এটা একটা সুন্দর একটা নির্বাচন হয়েছে বাংলাদেশে, অনেক সুন্দর একটা নির্বাচন হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এটা নির্বাচন না, এইটা হয়েছে একটা সাপের খেলা। মানে দুই মামু ভাগনা এক ডালেই ছিল, ওই এক ডাল দিয়া দুই মামু ভাগনা দুই ডালে নামলো। অর্থাৎ মামু ভাগিনারে বলল যে তুমি নিচের ডালে নামো, আমি উপরের ডালে থাকি, আমরা দুই মামু ভাগনা একটা খেলা দেখাই। আর এই খেলা দেখানোর জন্য তো আমাদের নাচতে হবে, বাদ্যবাজনা বাজতে হবে, অর্থাৎ তাল দরকার, বাঁশির সুর দরকার, ঢোলের একটা তাল দরকার। না এই ঢোলকে বাজাবে বা এই বাঁশিকে বাজাবে, এই বিনকে বাজাবে, এই বিন বাজাবে একজন আছে গুরু, সে এই বিন বাজায় দেবে, আমরা এই বিনের তালে তালে নাচবো, আর বাংলাদেশের জনগণ জিনিসটা উপভোগ করবে। চলুন আজকে এই বিষয়টা ব্যাখ্যা করি। আমাদের এখানে সাপের খেলা দেখানোর মূল গুরু হলো এই ডক্টর ইউনুস। ডক্টর ইউনুস এই সাপের খেলা দেখাইলো। এখন এই সাপ কে কে, রাসেল ভাইপার কে আর কালাস কে? দুই সাপের কিন্তু একই বিষ। একটা হলো রাসেল ভাইপার, তারেক রহমান, আর একটা হইলো কালাস, সেটা হচ্ছে ডক্টর শফিকুর রহমান। এই কালাস কিন্তু এই রাসেল ভাইপারের কাছে বারবার গেছে, যখন সে দেশে আসে নাই, এই যখন সে দেশে ছিল না ওই সময় কিন্তু গেছে তার কাছে। আবার এই যে সাপুরিয়া যে আর কি, যে বিন বাজাইছে, সেও কিন্তু তার কাছে গেছে, দেখা করছে। যে সময় সে দেশের নাগরিকই ছিল না এই রাসেল ভাইপার, সেই সময় এই রাসেল ভাইপারের কাছে তারা গেছে, যাইয়া সুন্দর কইরা বলছে যে একটা তারিখ নির্ধারণ করব, যেই তারিখে আর কি ডক্টর ইউনুস বলছে যে একটা তারিখ নির্ধারণ করব, এই তারিখে আমি বিন বাজাবো, তোমরা দুইজন নাচবা, আর বাংলাদেশের জনগণ তোমাকে নাচ দেখবে, তোমাকে এই সাপের খেলা দেখবে, দেখা দুইজন দুই দিকে ঝুঁকে পড়বে, কিন্তু কেউ কারোরে ছাড় দেবা না। সবাই কিন্তু ফোস 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 করবা, অর্থাৎ তোমার কি পরিমাণ বিষ আছে এইটা বোঝানোর চেষ্টা করবা। আবার কালাসরেও বলছে যে ডক্টর শফিকুর রহমানরেও বলছে তুমি তো কালাস, তুমিও ফোস ফোস করবা, অর্থাৎ খেলা কিন্তু জমাই দিতে হবে। জনগণ যেন কোনোভাবে বুঝতে পারে না যে তোমরা এক ক্যাটাগরির, বুঝতে পারছো? তোমরা যে এক ক্যাটাগরির, যেন জনগণ বুঝতে পারে না। বোকা জনগণ ঠিকই বুঝতে পারে না, কিন্তু যারা চতুর এরা ঠিকই বুঝে ফেলাইছে। কীভাবে বুঝে ফেলাইছে? এই আওয়ামী লীগ কী পরিমাণ নির্যাতন করছে, বিএনপির করছে না? বিএনপির বেগম খালেদা জিয়ারে বলছে যে এই জামাত, অর্থাৎ এই যে এদের কি কালাস, এই কালাস সাপটার সারি দে, এই কালাস সাপটারে সারি দিয়া আমাকে পক্ষে আয়, আমাকে পক্ষে না এলেও তুই বিরোধী দল হওয়া, আমরা রাজনীতি করি। কিন্তু এই বেগম খালেদা জিয়া এই কালাস সাপ ছাড়ে নাই। এদিকে বেগম খালেদা জিয়ার ছেলে যে আর কি এই এটার কি কয় রাসেল ভাইপার, সেও বলছে যে না এই কালাস সাপ ছাড়া যাবে না। কিন্তু যখন এই আওয়ামী লীগ ইনজুরি হয়ে গেল, অর্থাৎ আওয়ামী লীগ পতিত হয়ে গেল, এই সময় এই রাসেল ভাইপার চিন্তা করছে তাইলে তো আমাকে একটু আলাদা হওয়া দরকার, আমাকে এখন দুই মেরুতে দাঁড়াইয়া, দুই ডালে দাঁড়াইয়া মামু ভাগ্নের একটা খেলা দেখানো দরকার। বাগিনারে বলছে যে বাগিনা তুমি নিচের ডালেই নামো, অর্থাৎ বিরোধী দল হও,
আর আমি উপরের ডালে থাকি, উপরের ডাল থেকে আমি ফুসফুস করি, হ্যাঁ, আর আমরা দুইজনে মিলা দেশ শাসন করি। এখন শাসন হবে না শোষণ হবে সেটা বলতে পারি না, আশা রাখবো যে শোষণ না হয়ে যায়, শাসন হোক, সুন্দরভাবে দেশ পরিচালনা হোক। এর মধ্যে থেকে কি করলো, বাকি যতগুলো দল আছে সবগুলোর নিয়ে এই কালাস আর কি, ছোট ছোট যত দল আছে সবগুলোর বিষ সংগ্রহ করছে, কইরা মোটামুটি একটা ভালো একটা বিষে দাঁড় করাইছে, যে রাসেল ভাইপারের মতো যেন নগদে মারা যায়, এরকম একটা বিষের সে চেষ্টা করছিল। কিন্তু তারে যেটা বুঝ দেওয়া হয়েছে যে বিরোধী দল হবা তুমি, সেই বিরোধী দলই কিন্তু মূলত এই কালাস সাপ হয়েছে আর হবে। এই যে সরকার গঠন হবে সেখানে সে বিরোধী দল। মধ্যখান দিয়া একটা দারাস সাপ আইছিল, চরমনাই পীর, বিষ টিস নাই এই লোকের। দারাস সাপ উপকারী একটা সাপ, মনে করেন যে রাত্রিবেলা ওই যে ক্ষেত খামার নষ্ট করে কিছু ইন্দুর মিন্দুর আছে না, এগুলো খায় এরা এই সাপটায়। হ্যাঁ, এই সাপটায় ইন্দুর খাইয়া কৃষকের মানে ফসল রক্ষা করে এই দারাস সাপ। কিন্তু দেখতে তো দেখায় মনে হয় যে এটারও বিষ আছে, কিছু লোক তো মনে করে যে এরও বিষ আছে, এটা মনে করে এর মারি ফেলায়। অতএব বাকি যে ছোট ছোট দলগুলো ছিল এরা এই কালাস সাপের লগে মিললা এরাও মনে করছে যে আহারে এই রাসেল ভাইপার আর কালাসের মধ্যে এই যে একটা সাপ আইছে, মারাত্মক বিষ মনে হয় এই সাপের, এটা মনে করিয়া এই দারাস সাপটারে পিটাই মারি ফেলাইছে। অতএব এই দারাস সাপটারে দাঁড়াইতে দেয় নাই, বেশি আসন দেয় নাই, বা অন্য অন্য সিস্টেমে এই সাপটারে সরাই দিচ্ছে। সরাই দেওয়ার পরে এখন কী হবে, দেশের জনগণের জন্য যে ফসল হইতো, দেশে যে ফসলটা আসতো, 5 বছর একটা সরকার দেশ শাসন করলে যে একটা ফসল ফলতো সেই ফসলটা ফলতে পারবে না, কারণ ওই যে ইঁদুরগুলা যেগুলো ফসল নষ্ট করে, হ্যাঁ, যেগুলো ফসল নষ্ট করে, কিছু ইঁদুর আছে না যেগুলো ফসল নষ্ট করে ফেলায়, কিছু পোকামাকড় আছে, কিছু ব্যাঙ আছে, এগুলো তো ফসল নষ্ট করে ফেলাবে। এই ফসলটা নষ্ট হইতো না যদি ওই দারাস সাপটা থাকতো, অর্থাৎ চরমনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি থাকতো। এর জন্য ওই দারাস সাপটারে এই কালাস সাপ আর হলো যাইয়া এই রাসেল ভাইপারে সরাই দিছে। সরাই দেওয়ার কারণে কি হলো, আমাদের ক্ষতি হয়ে গেল। আমরা যারা জনগণ আছি দেশের, আমাদের যে কি পরিমাণ ক্ষতি হয়েছে এটা আমরা মানে বুঝতেই পারতেছি না। তারপরেও কিন্তু দারাই সাপ যেটা যারা চেনে, এই দারাই সাপরে যারা চেনে, মূলত যে দারাই সাপে বিষ নাই, দারাই সাপ মূলত কৃষকের ফসল রক্ষা করে, অতএব এরা দেশ রক্ষা করবে, এরা দেশের কোনো ক্ষয়ক্ষতি করবে না, এইটা যারা বুঝতে পারছে তারা কিন্তু ঠিকই দারাস সাপরে ভোট দিয়ে গেছে। দারাস সাপরে কিন্তু দাঁড় করাইছে। এই কালাস সাপ বলছে না যে সময় জোট করতেছিল যে তোমার তো 0.1% ভোট, এই দিয়ে তোমার কিচ্ছু হবে না, অর্থাৎ তোমার তো 0.20, এই 20 দিয়ে তুমি করবা কি, অর্থাৎ এই বিষে তুমি কিচ্ছু মারতে পারবে না, এই বিষে তুমি সফল টবল দিতে পারবে না, অর্থাৎ তুমি দূরে সরো। কিন্তু যারা এই দারাস সাপটারে চেনে এরা ঠিকই দুধ কলা দিয়া এই দারাস সাপটারে দাঁড় করাই ফেলাইছে পেরায়। হ্যাঁ, এই 0.1% ভোটের থেকে মনে হয় যে বেশি ভোট পাইছে, তারা পাইছে না, এই যে ভোটটা পাইছে আলহামদুলিল্লাহ। চরমনাই পীর সাহেব কিন্তু একলা এই 2 বিষধর সাপের লগে টক করতেছে। হ্যাঁ, একদিকে কালাস এই যে ডক্টর শফিকুর রহমান, আর একদিকে হলো কি এটা কি, হ্যাঁ, রাসেল ভাইপার, এরাও কিন্তু 2 দিকেই মোটামুটি ফাইট দিয়েছে। চরমনাই পীর ফাইট দিয়া এই যে কৃষকের ফসল রক্ষার জন্য, দেশের মানুষের ইজ্জত রক্ষার জন্য, দেশের মানুষের ফসল ফলাদি রক্ষার জন্য, এই যে চোরগুলা, এই যে ইন্দুরগুলা মারার জন্য সে কিন্তু কঠিন একটা ফাইট দিয়ে উঠছে, এবং তার ভোট কিন্তু তার বাক্সায় সে নিয়েই ক্ষান্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চরমনাই যারা করছেন তারা ঠগেন নাই, চরমনাই যারা করছেন তারা জিততে গেছেন। অর্থাৎ কাগো কাছে জিততে গেছেন যারা এই চরমনাই দারাই সাপটারে চিনতে পারছে যে এটা একটা উপকারী সাপ। আর এই যে 2 বিষধর সাপে যারা ভোট দিয়ে গেছেন, একটু পারছেন সুন্দর করে ফোসফোস করে সবল মারবে, কয়েকদিন পরেই ফোসফোস করে সংসদে যাইয়েই ফোসফোস করে সবল মারবে। এইবার কালাস সাপের কিন্তু মেলা পাওয়ার হবে, বিরোধী দল না, মেলা পাওয়ার হবে। আর এদিকে যে আছে একজন, এর যে ছেলে ফেলে আছে কিছু, ওরে বাবা, জিনিসটা সুন্দরভাবে পাই যাবেন। যাই হোক, আমি বিশ্লেষণ করে বুঝাইলাম যে আসলে যে এটা নির্বাচন হয়েছে না খেলা হয়েছে,
কি খেলা হয়েছে সবাই বুঝতে পারছেন, একটা সাপের খেলা হয়েছে। এই সাপের খেলায় আমরাও অংশগ্রহণ করছিলাম, আমরা দাঁড়াই সাহেব যারা ছিলাম আমরাও অংশগ্রহণ করছিলাম। আমরা চাইছি দেশের এই ইন্দুর টিন্দুর খাইয়ে ফেলাইয়া, মানে চোর বাটপার ধরে ফেলাইয়া, চাঁদাবাজগুলোর ধরে ফেলাইয়া আমরা একটু দেশে ফসল ফলাদি ফলাবো, আর কৃষক একটু শান্তি পাবে। যাই হোক, আমরা চেষ্টা চালাইছি এবং আমরা সফল হয়েছি। আমাকে জায়গায় কিছুটা সফল হয়েছি আমরা, আলহামদুলিল্লাহ। দেশের মানুষ দেখতে পারছে যে আমরা দুই বিষধর সাপের সাথে আমরা কিন্তু সমানে সমান টক্কর দিয়ে গেছি, আলহামদুলিল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, হাত পাখা জিন্দাবাদ।